হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? টেন্সের আরো একটা ক্লাসে আপনাদের স্বাগত। আজকের এই ক্লাস থেকে আমরা পাস্ট টেন্স, খুবই পিকুলিয়ার একটা টেন্স সম্পর্কে বিস্তারিত জানবো। পিকুলিয়ার কেন বললাম? এটা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বলেন, রাইটিং বলেন, সবচেয়ে বহুল ব্যবহৃত একটা টেন্স এই পাস্ট টেন্স। তবে এর মধ্যে কিছু ব্যবহারগত ডিফিকাল্টিস রয়েছে, অর্থাৎ চেনা কিংবা স্ট্রাকচারগত একটু প্রবলেম আছে যেগুলোতে আপনাদের কনফিউশন ক্রিয়েট করতে পারে। আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবো একদম শুরু থেকে। ভালো করে বুঝবেন, পাস্ট টেন্স মানে অতীতে কোন একটা কাজ হয়ে গিয়েছে, কোন একটা কাজ অলরেডি হয়ে গিয়েছে, এরকম কাজকে আমরা পাস্ট টেন্স বলি। এটাও চার প্রকার অ্যাজ ইউজুয়াল আমরা জানি। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি, ভালো করে বুঝবেন যে বাংলা ক্রিয়ার শেষে এই যে দেখেন ল, লে, লাম এগুলো থাকবে। ল, লে, লেন, লাম এগুলো থাকবে। যেমন আমি বাজারে গেলাম, তাহলে আমরা একটা বাক্য, এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে কি হতো? আমি বাজারে যাই, তাই না? এটা যাই হতো না? তাহলে দেখেন আমি বাজারে যাই, আমি বাজারে গেলাম, আমি ক্রিকেট খেলি বা তারা ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেললো, সে ভাত খায়, সে ভাত খেলো। তাহলে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম এগুলো থাকবে। ঠিক আছে? যেমন আমি কথা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হবে আমি কথা বললাম। সে কাজ করে, সে কাজ করলো। সে স্কুলে যায়, সে স্কুলে গেল। সিম্বা দৌড়ায়, সিম্বা দৌড়ালো। আমি কথা বললাম, আমি কথা বলি, আমি কথা বললাম। আমি ঘুমাই, আমি ঘুমালাম। দেখেন ঘুমাই, ঘুমালাম দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা এটাও কিন্তু ঠিক আগের যে ক্লাসে আমরা চার্টটা দেখেছি, ওই চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব এই চারটা বাক্য বা চারটা টেন্স পড়ার পর। এবার এটার স্ট্রাকচারটা কিরকম? খুব ইজি। সাবজেক্ট থাকবে একটা, তারপর ভার্বের V2 মানে ভার্বের পাস্ট ফর্ম রাখতে হবে, এবং তারপর হচ্ছে এক্সটেনশন। যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা এর আগে দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল? আই গো টু দ্য মার্কেট হয়েছিল। এখানে আমাদের করতে হবে গোর জায়গায় হয়ে যাবে কি? ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গেলাম। হি এট রাইস, সে ভাত খেলো। এট রাইস V2। দে প্লেড ক্রিকেট, তারা ফুটবল খেললো V2। ক্লিয়ার? এটা বোঝা খুবই ইজি, খুবই ইজি। আরো কমপ্লিট যখন করব তখন আপনি ইজিলি বুঝে যাবেন। এখন এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? নেগেটিভ করা খুব ইজি। জাস্ট কি করবেন, আমরা মনে আছে কিনা আপনাদের, আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন নেগেটিভ শিখেছিলাম তখন আপনাকে বলেছিলাম যে কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তবে আমাদের ওই অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। তবে যদি না থাকে তবে আমাদের তিনটা ভার্বের সাহায্য নিতে হয়। কি কি? ডু, ডিড অথবা ডাজ এর সাহায্য নিতে হয়। এই ডু এবং ডাজ ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে ব্যবহার করতে হয় ডিড। তাহলে কোনো পাস্ট টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা ডিড দিয়ে নট যুক্ত করব। যেমন আমি ভাত খাই, আমি ভাত খেলাম। আই এট রাইস। এই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? আছে? নাই। তাহলে এটাকে নেগেটিভ করার জন্য আমাদের ডিডকে নিয়ে আসতে হবে না? ডিড নটকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলবো I did not, এই যে দেখেন he did not, কি বললাম? he did not eat rice। তখন কিন্তু আর at থাকবে না, মাথায় রাখবেন। যদি আপনি did ব্যবহার করেন পরবর্তী ভার্বটা আবার V1 এ চলে আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্মে চলে আসবে, কারণ ডিডটাই হচ্ছে পাস্ট ফর্মের জন্য আপনি ব্যবহার করেছেন, পাস্ট ইন্ডিকেটর। ক্লিয়ার? দেখেন they laughed at the poor, এই বাক্যটা দেখেন they laughed at the poor, এটাতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এজন্য did নিয়ে আসলাম। তাহলে they did not laugh at the poor। সেম ভাবে দেখেন I did not go to the market, তাহলে কি বললাম? নেগেটিভ করার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সকে শুধু did not এক্সট্রা যুক্ত করতে হবে যেই বাক্যগুলোতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। আর যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে তো সিম্পলি আপনি সেটাই করতে পারবেন। আমি একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম যে I was a child, আমি একটা শিশু ছিলাম। তাহলে দেখেন তো I was a child, তাহলে আপনি যদি বলেন নেগেটিভ করেন তাহলে এটাকে বলবেন I was not a child, আমি একটা শিশু ছিলাম না। ঠিক আছে? আমি তখন শিশু ছিলাম না, I was not a child। এই যে দেখেন was past tense, এবং তারপর আমরা নট যুক্ত করলাম, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব অলরেডি আছে আমরা নট যুক্ত করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু দেখব পরবর্তী অংশটা। পজিটিভ সেন্টেন্সও দেখেছি, নেগেটিভ সেন্টেন্সও আমরা দেখেছি। এই যে দেখেন কি বলা আছে, যেমন যে কথাটা আমি বললাম, যেমন I was at school, আমি স্কুলে ছিলাম। He did the work,
আমি কাজটা করলাম বা সে কাজটা করলো, এখানে একটু ভুল আছে, আমি হবে না সে হবে। তুমি থাইল্যান্ডে ছিলে, ইউ ওয়্যার ইন থাইল্যান্ড। এই যে কোনো বাক্যে ওয়াজ ওয়্যার দিয়েও কিন্তু পাস্ট টেন্স হতে পারে। অর্থাৎ এই ব্যাখ্যাটা একটু আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা নর্মালি জানি বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে তখন ওই বাক্যের অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেমন আই ওয়াজ অ্যাট দ্য স্কুল, এখানে কোনো মেইন ভার্ব নাই, এই জন্য এটাই মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। হি ডিড দ্য ওয়ার্ক, ইউ ওয়্যার ইন থাইল্যান্ড, এই প্রত্যেকটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। যদি এরকম থাকে, ক্লিয়ারলি বুঝতে পারলাম আমরা? ওয়েল, এটাকে নেগেটিভ কিভাবে করব? খুব সিম্পলি, এই যে ডিড এর সাথে নট, ওয়্যার এর সাথে নট, ওয়াজ এর সাথে নট, তাহলে ওয়াজ নট, ওয়্যার নট, তারপর কি সিম্পলি যুক্ত করে দিতে পারেন ডিড নট। ক্লিয়ার? বোঝা গেল? আমি আশা করছি জায়গাটুকু আপনি বুঝতে পেরেছেন। যেমন হি ওয়াজ নট হ্যাপি, দে ওয়্যার নট হ্যাপি, ওয়াজ নট সিক, এইভাবে। এগুলো খুব ইজি, তাই না? খুব ইজিলি আপনি কিন্তু বুঝতে পারবেন। আমি আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আমরা চলে যাব পরবর্তী যে টেন্সটা আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা একটু পিকুলিয়ার লাগতে পারে আপনার কাছে, পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ভেজা লাগবে আপনার কাছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও একটু ইজি। দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? অতীত কালে কিছু সময়ের জন্য কাজ চলছিল বোঝালে, অর্থাৎ অতীতকালে একটা কাজ চলমান ছিল। যেমন একটু আগে বৃষ্টি হচ্ছিল, তা আমি বললাম বৃষ্টি হচ্ছিল, কাজটা একটু আগে হচ্ছিল, চলমান ছিল। তাহলে অতীতে যদি কোনো কাজ চলমান থাকে সেক্ষেত্রে আমরা বলবো এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি খাচ্ছিলাম, তারা ঘুমাচ্ছিল, সিম্বা দৌড়াচ্ছিল, তারপর আপনি মুভি দেখছিলেন, আপনি রোজা রেখেছিলেন হবে না, রাখছিলেন, তারপর আপনি খাচ্ছিলেন, আপনি ইফতার করছিলেন। এই যে বাক্যগুলো আছে এগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে ফেলতে পারি। অতীতে কোনো কাজ হচ্ছিল, এই যে দেখেন সে একটি গান গাচ্ছিল, তারা একসাথে হাঁটছিল, তুমি একজন শিক্ষকের মতো কথা বলছিলে, এবং এইরকম বাক্যগুলো যেগুলো অতীতে কোনো কাজ চলমান থাকা বোঝাবে সেগুলোর ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই স্ট্রাকচার, শুধুমাত্র সাবজেক্ট বসাবেন, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি এখানে কি বসে, অ্যাম, ইজ, আর বসে, কিন্তু ওইটাই পাস্ট কন্টিনিউয়াস যখন করব তখন ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতে হবে অ্যাম, ইজ, আর এর পরিবর্তে। ক্লিয়ার? বোঝা গেল? আর বাকি সব কিন্তু একই। যেমন সে একটি গান গাচ্ছিল, আমরা বলতে পারি হি ওয়াজ সিঙ্গিং আ সং, হি ওয়াজ সিঙ্গিং আ সং। তারপর তারা একসাথে হাঁটছিল, তারার ইংরেজি কি দে, তারপর আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়্যার নিব, কারণ দে প্লুরাল এই জন্য ওয়্যার। তারপর ভার্বের সাথে আইএনজি, হাঁটার ইংরেজি ওয়াক, তাহলে ওয়াকিং টুগেদার, তারা একসাথে হাঁটছিল, দে ওয়্যার ওয়াকিং টুগেদার। ইউ ওয়্যার টকিং লাইক আ টিচার, তুমি একজন শিক্ষকের মতো কথা বলছিলে, ইউ ওয়্যার টকিং লাইক আ টিচার। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝতে পারেন। এখানে দেখেন বলা আছে যে সাবজেক্টটা থার্ড পারসন এবং ফার্স্ট পারসন হলে আমরা ওয়াজ ব্যবহার করি, এবং অন্যান্য ক্ষেত্রে আমরা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করি। এটা খুবই বেসিক একটা কনসেপ্ট, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করার উপায় কি? ইজিলি করতে পারবেন। কিভাবে দেখেন, জাস্ট এই অক্সিলারি ভার্বটার সাথে নট যুক্ত করে দিবেন। I was not talking, he was not teaching, they were not reading in the classroom. Clear? বুঝে গেল? ইজি ফিজি না? ওকে, সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। টেন্সের পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্সের দুইটা দেখবো ইনশাআল্লাহ, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।